আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই তো দেখুন, আমরা ছাদে মাছ কাটছিলাম। এটা কি মাছ, নাম জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, সে মাছ কাটছিল, আমি বসে বসে দেখছিলাম। সে ভালোই মাছ কাটতে পারে, আমার গায়ে অত বল নাই, এই জন্য আমি তারে দিয়েই মাছ কাটাই আর কি। তারপরেই তো সে মাছের কাঁটাগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছিল, আস্তে আস্তে কেটে নিচ্ছিল আর কি। এরপর তার মাছের কাঁটাগুলো সব কাটা হয়ে গেলে সে এখন মাছের আঁশ ছাড়িয়ে নেবে। এই তো দেখুন, সে মাছের আঁশগুলো ছাড়ানোর চেষ্টা করছিল। এটা অবশ্য ফ্রিজে ছিল এক রাত, এর জন্য মাছের আঁশ ছাড়াতে খুবই কষ্ট হচ্ছিল। সে বটি দিয়ে এইভাবে মাছ আঁশ ছাড়াতে পারছিল না। বেশ কিছুক্ষণ সে এইভাবে চেষ্টা করে, খুবই কষ্ট হচ্ছিল তার, আমি বসে বসে দেখছিলাম। তারপর তো সে একটা চামচ নিয়ে মাছের আঁশ ছাড়ানোর চেষ্টা করছিল। পরে দেখুন সে কিভাবে মাছের আঁশ ছাড়ানোর জন্য চেষ্টা করছিল। এভাবে কিছুক্ষণ সে এমন করতে থাকে, কিন্তু খুব বেশি লাভ হয় না আর কি। এরপরে আমি বলি যে এভাবে হবে না। তারপর সে বাবুর বাথটবের ভিতরে মাছটা রেখে চামচ দিয়ে কিছুক্ষণ এভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছিল। তারপরে তো মাছের আঁশ খুব ভালোভাবেই, তখন পানির ভিতরে তো এজন্য ভালোভাবেই ছেড়ে দিয়েছিল। তারপর আমি দেখি আমাদের ছাদে একটা কাক আসছে মাছ খাওয়ার জন্যই মূলত। তারপর আমি ওইটাকে তাড়িয়ে দিচ্ছিলাম। তারপরে তো কাকটা আবার আসে, আবার যাচ্ছিল। এই যে এখন সে তারের উপর চলে গেছিল। তারপরে যে আমাদের পাশে একটা মিল আছে, চাতাল আর কি, এখানে কিছু মানুষ কাজ করতেছিল, ধান সিদ্ধ করতেছিল। তারপরে যে সে এখন কোরাল মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছে। এই তো দেখুন, মাছগুলো এক রাত ফ্রিজে ছিল, তো এই জন্য মূলত এত কষ্ট হচ্ছিল মাছের আঁশ ছাড়তে আর কি। অবশ্য অনেকক্ষণ আগেই বের করে রাখছিলাম, আবার অনেকক্ষণ পানিতে ভিজিয়েও রাখছিলাম, কিন্তু তবুও খুবই কষ্ট হচ্ছিল মাছের আঁশ ছাড়াতে। এরপরে তো তার হাতে আমি পানি দিয়ে দিচ্ছিলাম, সে হাত ধুয়ে নিল। এখন আমি মূলত মাছটা পিস পিস করবো আর কি। তো দেখুন, সে এখন ক্যামেরাম্যান, আমি মাছ কাটছিলাম। মাছের আঁশগুলো বটি দিয়ে ছোট ছোট আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো এখন আমি হাত দিয়েই মাছের আঁশগুলো ছাড়ানোর চেষ্টা করছিলাম। এখন মাছের আঁশগুলো ছাড়ানো শেষ, এখন আমি এটা পিস পিস করব। প্রথমে আমি মাথাটা কেটে নিচ্ছিলাম। তারপরে তো মাথাটা আমি খুব সাবধানে কাটছিলাম, যেন পিত্তথলিটা গেলে না যায় আর কি। পিত্তথলিটা গেলে কিন্তু মাছটাই তিতো লাগে, তখন আর মাছের কোনো স্বাদই বোঝা যায় না। তো আমি সাবধানে সব কিছু ময়লা ফেলে দিয়ে এখন মাছটা পিস পিস করে নেব। তো আমি পেটি বের করার জন্য একটা ফালি বের করে নিলাম। এখন এগুলো আমি সব রিং পিস করব। তো দেখুন, আমি আস্তে আস্তে সব পিস করে নিচ্ছিলাম। এই যে এমন পিসই এমন সাইজই হবে, ওরকমই পিস করলাম সব। রিং পিসগুলো সব এক সাইজেরই হয়েছিল। তো দেখুন, মাছগুলো সব আমি এক এক করে কেটে কেটে নিচ্ছিলাম। তো মাছগুলো কাটা শেষ, এখন আবার দেখি যে কাক আসছে। এরপর আমি কোরাল মাছটার আঁশ ছাড়ানোর চেষ্টা করছিলাম বটি দিয়ে। কিছু কিছু আঁশ থেকে গেছিলো, ওইগুলোই আমি বটি দিয়ে ছাড়ানোর চেষ্টা করতেছিলাম। তো এখন মাথাটা কেটে নেব। এই যে দেখুন, আস্তে আস্তে কাটছিলাম। কোরাল মাছটা একটু বড় ছিল, আমার হাতে ধরতে ছিল না, এজন্য খুবই কষ্ট হচ্ছিল কাটতে। এরপরে আমি আস্তে আস্তে খুবই সাবধানে কাটতেছিলাম, যেন হাত কেটে না যায়। আমি অবশ্য মাছ কাটার সময় ছাই ব্যবহার করি না, আমি ছাই ব্যবহার করে মাছ কাটতে পারি না। আর ছাই যদি কোরাল মাছে ধরতাম তাহলে হয়তো মাছটাই নষ্ট হয়ে যেত। তারপর তো আমার মাছের মাথাটা ছাড়ানো প্রায় শেষ। এই যে অবশেষে আমি সাকসেস, মাছ থেকে মাথাটা আলাদা করে ফেললাম আর কি। তো দেখুন, আমি সব কিছু ভালো করে বের করে নিলাম। এখন আমি পেটি বের করার জন্য আলাদাভাবে পিস করে নিচ্ছিলাম। এতে দেখুন, এটা দিয়েই পেটি বের করব। এই যে ভিতর দিয়ে আমি একটা ফালি দিয়ে নিলাম। এখন এক সাইড দিয়ে রিং পিস করব, এক সাইড দিয়ে পেটি বের করে নেব। মাছটা কাটতে খুবই কষ্ট হচ্ছিল,
কাটাগুলো খুবই শক্ত ছিল। তারপরে তো আমি খুবই সাবধানে করার চেষ্টা করতেছিলাম, বারবার মনে হচ্ছিল এই বুঝি হাতে লাগবে, এই বুঝি হাতে লাগবে, কিন্তু আল্লাহর রহমতে কিছুই হয়নি, আলহামদুলিল্লাহ। তারপরে তো সে একটা তেলাপিয়া মাছ কাটছিল, আমি ভিডিও করতেছিলাম। এই যে সে মাছ কাটে, সে খুবই ছোলো, যে কোনো কাজেই সে খুবই ছোলো, কিন্তু সে অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করে। তারপরে তো সে তেলাপিয়া মাছটার আঁশ ছাড়িয়ে নিচ্ছিল। আঁশ ছাড়ানো হয়ে গেলে সে এখন মাছটাকে কাটবে। এই তো দেখুন সে এভাবেই কাটছিল। এই যে এটাকে কি বলে আমি অবশ্য জানি না। সে এটা ছাড়িয়ে নিল, নেওয়ার পরে ওর ভিতরে ওইটাকে আমরা কলসা বলি, ওইটা সে ফেলে দেবে। এখন আমরা এটা নেই না, এটা সে ফেলে দেবে। দেওয়ার পরে দেখি কি করে। এই যে এখন এটা ফেলে দিল। তো সে খুবই ছোলো, সেই সব কাজেই খুবই ছোলো। এই যে দেখুন কাটছে। এই তো মাছের মাথার ওখানে সব কিছু সুন্দর করে কেটে নিল, নেওয়ার পরে কাটাই হয় না। এই তো হয়ে গেল। এখন এই তো সে মাছগুলো পিস পিস করবে। এই যে সে মাথার পিসটা আলাদা করে ফেললো, এই যে রেখে দিল। এখন আরেকটা রিং পিস করবে। এই তো আরেকটা পিস করা শেষ, এখন আরেকটা হয়তো করবে। লেজটা আগে কেটে নিচ্ছে। এই তো লেজের পাখনাটা কাটা হয়ে গেলে সে আরেকটাই রিং পিস করবে। এই তো একটা মাছ মোট 4 পিস করলো। এই ছিল আমার আজকের ভিডিও।